ব্যবসার সংগঠন দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন, এমসিকিউ এবং রিটেন সাইডে শর্ট সাজেশন। তো শেষ সময় আপনারা যে বিষয়গুলো, যে অধ্যায়গুলো, যে এমসিকিউগুলো পড়বেন সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব এবং কোন কোন অধ্যায় পড়লে আপনাদের খুবই শর্ট হয়ে যাবে, অল্পতে পড়লেই কমন পাবেন। তো আমি অধ্যায় রিটেন সাইডে অধ্যায় আমি প্রথম অধ্যায় দিয়েছি, দ্বিতীয় অধ্যায় দিয়েছি, চতুর্থ অধ্যায় দিয়েছি, ষষ্ঠ অধ্যায় দিয়েছি, সপ্তম অধ্যায় দিয়েছি আর নবম অধ্যায় দিয়েছি। এই 6টি অধ্যায় পড়লে সর্বনিম্ন 5টি কমন পাবেন। কারণ এই কথাটা বললাম কেন, প্রত্যেকটা অধ্যায় থেকে একটি সৃজনশীল করে থাকে, একটি বা 2টি, সর্বনিম্ন প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে সৃজনশীল তারা দিয়ে থাকে। এবং প্রত্যেকটা অধ্যায় পড়লে আপনাদের সুবিধা হবে, পুরো অধ্যায় থেকে যেটা খুশি সেটা লিখতে পারবেন। কিন্তু আপনি ধরেন 7টা অধ্যায় কমপ্লিট করলেন, ওই 7টা অধ্যায় থেকে সৃজনশীল অংশ আসবে। প্রত্যেকটা অধ্যায়, আমি সে কারণেই বললাম প্রত্যেকটা অধ্যায়ে থেকে একটি করে সৃজনশীল আসবে। আপনি যদি 7টা অধ্যায় পড়েন, 7টি অধ্যায় থেকে সৃজনশীল আসবে, ঠিক আছে? 1 থেকে 7টা অধ্যায় পড়লেও সৃজনশীল আসবে, কিন্তু এইগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি। এবং এমসিকিউ সাইডে আসা যাক। তো আগে সৃজনশীল অংশে 11টি থাকবে, 7টি লিখতে হবে। এমসিকিউতে 30টি, তার 30টাই বৃত্ত ভরাট করতে হবে। সৃজনশীল অংশে 23 মার্কে পাস এবং এমসিকিউতে 10 মার্কে পাস, ঠিক আছে? তো এবার অনেকে 6, 7, 8টি ঠিক হলেই পাস করাবে কিনা এই বিষয়ে অনেক প্রশ্ন আসে। তো এই বিষয় নিয়ে একটু পরে কথা বলি। তো এমসিকিউ সাইডের সাজেশন। এবার এমসিকিউ সাইডের প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে এমসিকিউগুলো থাকে, ওই এমসিকিউগুলো পড়লেই আপনারা 7 থেকে 8টি কমন পাবেন। আমার আগের ভিডিওতে যারাগুলো দেখেছেন আমি এই কথাগুলোই বলে এসেছি। 7 থেকে 8টি ঠিক কমন পাবেন। এবং আমি এইগুলোই যে দিয়েছি, এগুলো শুধু রিসেন্ট সাইডের, কিন্তু এমসিকিউগুলোর জন্য এগুলো নাই। এমসিকিউগুলোর জন্য পুরো অধ্যায়, সকল অধ্যায়গুলো, সব অধ্যায়। ওই অধ্যায়ের শেষে যে এমসিকিউগুলো আছে 15-20টি করে, 17-18টি, 8টা-9টা করে যেগুলো আছে, ওইগুলো কমপ্লিট করলে 7 থেকে 8টি ঠিক কমন পাবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং 5 মিনিট ক্লাসের সাথেই থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি এবং এই অধ্যায়গুলো কমপ্লিট করবেন। যে কথাগুলো বললাম সেগুলো গুরুত্বপূর্ণ সহকারে পড়বেন। তাই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।